ছাত্রছাত্রীদের তোমাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। ভিডিওটিতে আমরা আজ নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 8 যে ইংলিশে তোমাদের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দিও। তো চলো আজকের ভিডিওর মূল টপিকের দিকে যাওয়া যাক। তো প্রথমে তোমাদের একের দাগের প্রশ্ন রয়েছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্সেস। তো তোমাদের এই প্যাসেজটা পড়তে বলেছে এবং নিচে অ্যাক্টিভিটি 1-এ দেখো কি বলেছে। অ্যাক্টিভিটি 1-এ তোমাদের বলেছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্সেস, এই কোয়েশ্চেনগুলো উত্তর দিতে বলছে। তাহলে এখানে তোমাদের 3টে প্রশ্ন আছে, 3টে প্রশ্নের জন্য 2 নম্বর করে 6 নম্বর। তো দেখো একের দাগের, হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। তো অ্যান্সারটা দেখে নাও, ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স ইন দ্য প্ল্যানেট ভেনাস। তো এবার 2 নম্বরের প্রশ্ন কী হয়েছে, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইন ইন ভেনাস। ইন ভেনাস ইট রেন্ট continuously, heavy storms cause tidal waves to come over the island. Thousands of forests were crushed under the rain and thousands of forests had grown to the crust. এবার 3 দাগের প্রশ্ন কি বলেছে, হু সেট আপ civilization in the reigning world. The man and woman who came from the earth to Venus by rocket set up civilization in the reigning world. তাহলে আমাদের একের দাগের অ্যাক্টিভিটি 1-এর একের দাগের প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 2-এ যাচ্ছি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলছে। এখানে 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নের জন্য তোমাদের 4 নম্বর। তো দেখো এর দেখে কী বলেছে, দ্য ডে ওয়ার ফিল্ড উইথ ড্যাশ। তো অ্যান্সারটা তোমাদের এখানে হচ্ছে, দ্য ডে উইল ফিল্ড উইথ দ্য গ্রাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শোর্স। এবার বিয়ে প্রশ্ন কী বলেছে, এ 1000 ফরেস্টেস ক্রাস্ট আন্ডার ড্যাশ, এ 1000 ফরেস্টেস ক্রাস্ট আন্ডার দ্য রেন। এবার সিয়ের দেখে প্রশ্ন কী বলেছে, দিস ওয়াজ দ্য ওয়ে অফ ড্যাশ। তো অ্যান্সারটা কী হচ্ছে দেখো নাও। তো অ্যান্সারটা এখানে হচ্ছে, দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যান্টস ভেনাস। এবার ডিএরটা কী বলেছে, দে সেট আপ ড্যাশ। তো অ্যান্সারটা দেখে নাও, দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। তাহলে আমাদের বিয়ের দেখের প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বিয়ে। তো বিয়ে বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তাহলে এই প্যাসেজটা তোমাকে ভালো করে পড়তে বলছে। অ্যাক্টিভিটি 3-তে কী রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে এখানে তোমাদের 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নের জন্য 4 নম্বর। তো দেখো তাহলে একের দিকের প্রশ্ন কী বলেছে, দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন ড্যাশ। তো এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে এখানে ডি, হ্যানজো। এবার 2 দিকের প্রশ্ন কী বলেছে, ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন ইন 210 ইন দ্য ইন্ডিয়ান ওন ড্যাশ, এখানে ব্রোঞ্জ। এখানে সঠিক উত্তর ব্রোঞ্জ। এবার ডি দেখার প্রশ্ন কী বলেছে, ডক্টর হারিকা ওন ব্রোঞ্জ মেডেল। এবার 4 দিকের প্রশ্ন কী বলেছে, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়ান চিজ ফেডারেশন ইজ ড্যাশ। এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে এখানে এ, ডিভি সুন্দর। তো এবার অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর দ্য অ্যান্সার। তো এবার এর দেখের প্রশ্ন তোমাদের কী বলেছে, এর দেখের প্রশ্ন, চিজ হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ এশিয়ান গেমস। এটা তোমাদের ফলস হবে। তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, চিজ ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 206 ইন দোহা অ্যান্ড 210 ইন গ্যাঞ্জো। এবার বিয়ের দেখা প্রশ্ন কী বলেছে, দ্য এশিয়ান গেমস অফ 206 ওয়াজ হেল্ড ইন দোহা। এটা ট্রু। তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, সাপোর্টিং স্টেটমেন্ট এখানে চিজ ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 206 ইন দোহা। এবার সে কী বলেছে, বিশ্বনাথ আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট ইনক্লুশন অফ চিজ ইন দ্য এশিয়ান গেমস। এটা ফলস, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, বিশ্বনাথ আনন্দ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যান্ড ইন্ডিয়ান ফার্স্ট গ্র্যান্ডমাস্টার এক্সপ্রেসড হ্যাজ হ্যাপিনেস ওভার দ্য
inclusion of cheese in 222 Asian Games. তো আমাদের অ্যাক্টিভিটি 4 উত্তর হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 5 ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে যা বলেছে তা করতে বলেছে। তো একা দেখে কী বলেছে দেখো, এখানে একা দেখে প্রশ্ন বলেছে আই উইশ ইউ টু বি কোয়াইট, চেঞ্জ দ্য ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স দেখে নাও, আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট। এবার দুয়ের দিকে প্রশ্ন বলছে ওপেনিং দ্য গেট, দ্য ম্যান কেম ইন চেঞ্জ ইনটু দ্য কম্পাউন্ড সেন্টেন্স। তো অ্যান্সার দেখে নাও, দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। এবার তিনের দিকে প্রশ্ন কী বলেছে, আই নো হু সেড ইট, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, আই নো দ্য স্পিকার। রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, হি রিটার্নড হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। এর পাঁচের দিকে প্রশ্ন কী বলেছে, হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, বিইং ভেরি সরি হি লেফট দ্য প্লেস। এবার ছয় দিকে কী বলেছে, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তো অ্যান্সারটা দেখে নাও, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। তো আমাদের অ্যাক্টিভিটি 5 উত্তর ওগুলো হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 6 কী বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এ কী বলেছে, হি ইজ গোয়িং ড্যাশ টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, এখানে সঠিক উত্তর হচ্ছে 2। এবার বি এ কী বলেছে, দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার, দ্য শপকিপার ডিলস ইন সুগার। এবার সি এ কী বলেছে, ড্যাশ হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল, বিসাইড হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল। এবার ডি এ দেখে কী বলেছে, সি ইজ ফ্রি ড্যাশ ফেয়ার, সি ইজ ফ্রি ফ্রম ফেয়ার। তো আমাদের অ্যাক্টিভিটি 6 হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 7, রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। এখানে 10 নম্বরে আছে তোমাদের ইউজ দিস ফলোইং পয়েন্টস, তোমাদের পয়েন্টস দিয়ে সেই পয়েন্টসগুলো তোমাদের দেখতে বলেছে। তো আমরা ডাইরেক্ট অ্যান্সার, তো এখানে আমি স্ক্রল করছি, তোমরা দেখতে থাকো। তো আমাদের অ্যাক্টিভিটি 7 হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 8 দেখো।